আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের দেখাবো গ্রামের মানুষ কত কষ্ট করে নামাজ পড়তে যায়। আমরা ঢাকা শহরে যারা থাকি তারা হলো গিয়ে পাশাপাশি মসজিদ থাকলে আমরা নামাজে যাই না, কিন্তু গ্রামের মানুষ কাদার ভিতরে পানির ভিতরে সবকিছু দিয়ে তারপর খালি পায়ে এরা নামাজ পড়তে যায়। এটা আজকে আপনাদের দেখাবো প্রমাণ। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো গ্রামের মানুষ কত কষ্ট করে নামাজ পড়তে যায়। মসজিদ এখান থেকে অনেক দূরে, কিন্তু কিছু করার নেই। এই মসজিদে যেতে হলে আপনাকে অবশ্যই কাদার ভিতর থেকে যেতে হবে, বিলের ভিতর থেকে যেতে হবে। ওই দেখেন, ওই একজন যাচ্ছে নামাজ পড়তে, আমরা এখান থেকে যাচ্ছি। পাশে হলো অনেক বড় বিল, আর এই পাশে হলো বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায়। অনেক দূর মসজিদ। দেখো আমরা কোথায় আছি, আশেপাশে অনেক বিল, জঙ্গল। দেখো কি পরিমাণ কাদা রাস্তায়। তারপরে শান্তি আছে গ্রামে অনেক। ওই একজন বড় মুসল্লি যাচ্ছে। এখানে নামাজ পড়তে গেলে আল্লাহ মনে হয় সব গুনাহ মাফ করে দিবে। মসজিদ আরো অনেক দূর, আরো অনেক দূরে মসজিদ। দেখো বন্ধুরা, আমরা কোথা দিয়ে যাচ্ছি শুধুমাত্র জুমার নামাজ পড়ার জন্য। আর ঢাকা শহরে আমরা ঘরের পাশে মসজিদ, তারপর আমরা যেতে চাই না। এত সুখ শান্তি আমরা উপভোগ করি। এই যে দেখো পাশে কচু গাছ ভরা, অনেক কচু গাছ। কিছু পড়ার সম্ভাবনা আছে এখনই। হবে দর্শক দেখো, এখন আমরা মসজিদে এসে পৌঁছতে পারিনি, আর অনেক দূরে। ওই যে মসজিদ দেখা যাচ্ছে, এই একটা দিঘি, এই দিঘির পার ঘেঁষে আমরা এখন যাব। এখান থেকে অল্প একটু রাস্তা আছে, ইট বিছানো, কিন্তু এটা অনেক পিছলে। সর 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 একটু। মসজিদ দেখা যাচ্ছে। এটা অবস্থিত হলো রাজাপুর, বরিশাল ঝালকাঠি রাজাপুর মঠবাড়ি গ্রামের মঠবাড়ি মসজিদ হলো এটা। এই যে মসজিদ চলে আসছি। এখন আমরা এখান থেকে এই পুকুরে পা ধুতে হবে, পড়তেও পারে বলা যাচ্ছে না। আল্লাহ, এই যে দেখেন
একজন মুসল্লি আছে, একজন মুসল্লি। ভাই ভালো করে ধোয়েন। পানি কমেনি।